আসসালামু আলাইকুম। টিভি পিস টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে একটি আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে কথা বলবো। ইসরায়েল লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি আমরা আপনাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ, কারণ বৈশ্বিক প্রেক্ষাপটে চলমান যে যুদ্ধ ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর সাথে চলছে সেটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখা প্রত্যেকের প্রয়োজন রয়েছে। বিশেষ করে যেহেতু বাংলাদেশের আমরা যারা সাধারণ নাগরিক রয়েছি, কিংবা আমাদের সময়টা বাংলাদেশের প্রেক্ষিতে, এই সময়টা বাংলাদেশের মানুষদের জন্য অনেক সংকটময় এবং বৈশ্বিক প্রেক্ষাপট চিন্তা করাটা খুব বেশি কঠিন ব্যাপার, এবং মানুষের খুব একটা ভাবছেও না। কেন এই কথাটা বললাম? কারণ হচ্ছে আপনারা দেখবেন যে কালকে যে আমরা শুনলাম যে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ তিনি শহীদ হয়েছেন। ইসরায়েলের সেনাবাহিনীর তাকে হত্যা করেছে। আর তার শহীদের ঘটনাটা কিন্তু বাংলাদেশের মুসলমানদের হৃদয়ে অতটা নাড়া দেয় নাই। যেমনভাবে আমরা দেখেছি যে ইব্রাহিম রাইসির মৃত্যুতে, কিংবা হামাস প্রধানের মৃত্যুতে, এই কয়েকজন মানুষকে আমরা শহীদ হওয়ার ঘটনা আমরা চাক্ষুষ দেখেছি, কিন্তু খুব একটা হৃদয়ে নাড়া দেয় নেই। আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, এদেশের নাগরিকরা খুব একটা অনুভূতি প্রবণ হয় নাই, কিংবা খুব একটা ইমোশন আমরা দেখতে পাই নাই বাংলাদেশের মানুষদের অন্তরে, কথাবার্তায়, তাদের কর্মকাণ্ডে তেমন একটা দেখা যায় না। ঠিক তেমনিভাবে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন হাসান নাসরুল্লাহ, যিনি হিজবুল্লাহর সামরিক শাখার প্রধান, কিংবা হিজবুল্লাহর একেবারে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন। ইসরায়েল কিংবা ইহুদিরা হাসান নাসরুল্লাহকে হঠাৎ করে আক্রমণ করেছে, মেরে ফেলছে, বিষয়টা এমন না। তারা কিন্তু যে কয়েকজন ব্যক্তিকে হত্যা করবে এই পরিকল্পনা তারা যখন করেছিল, সেটা মনে হয় না আজকে থেকেও অন্তত 30-40 বছর পূর্বেই তাদের এই পরিকল্পনা ছিল বলে এখন একেবারেই পরিষ্কার। কেননা ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা থেকে শুরু করে হামাস প্রধানের ইন্তেকালের ঘটনা, তার পরবর্তীতে এখন হাসান নাসরুল্লাহর এই শহীদী মৃত্যুর ঘটনা, এই প্রত্যেকটার মধ্যে একটা যোগসূত্র রয়েছে এবং একটা পরিকল্পনা রয়েছে, যেটি ইসরায়েল দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে এবং তাদেরকে নজরদারিতে রেখেছে। এটা কিন্তু আমরা যতটুকু তথ্য পেয়েছি, যত বিশ্লেষণ দেখেছি, রিপোর্ট পেয়েছি, সবগুলোতেই কিন্তু এটা পরিষ্কার যে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী গভীর নজরদারিতে রেখেছিলেন এই প্রধান কর্মকর্তা কিংবা প্রধান ব্যক্তিবর্গের উপরে। তো ধরা যেতে পারে ইনারা ছিলেন এক একটা স্টেট কিংবা এক একটা অর্গানাইজেশন কিংবা এক একটা বিশাল মুসলিম কমিউনিটি, সেই কমিউনিটির আমির ছিলেন। এই ইমারতগুলোকে ভেঙে দেওয়া কিংবা এগুলোকে বিশৃঙ্খল করার যে চেষ্টা বা একটা আতঙ্ক তৈরির যে চেষ্টা ইসরায়েল ইহুদিরা করেছে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার। এটা গেল একটা কথা। এই অনুভূতিটা কিন্তু বাংলাদেশের সাধারণ মুসলমানদের মধ্যে অনেক বেশি গভীর উপলব্ধি আমরা দেখতে পাইনি, কেননা এদের অনেকে শিয়া মুসলিম হওয়ার কারণে এই ব্যাপারে খুব একটা সুন্নিরা আলোচনা করতে চান না, কথা বলতে চান না, এবং জর্দানের সুন্নিদের মতো বাংলাদেশেও অধিকাংশ সুন্নিরা এমন ধারণা পোষণ করেন যে শিয়ারা কাফের। তো সেদিকে যাচ্ছি না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কে কাফের কে মুসলমান, এটা পরিষ্কার হওয়ার পথেই কিন্তু এগোচ্ছে। ইসরায়েল পরিষ্কার করে দেবে, তারাই আপনাদেরকে পরিষ্কার করে দেবে যে আসলে কে কাফের কে মুসলমান, এটা আপনারা সেখান থেকে পরিষ্কার হয়ে যাবেন। তো আসেন এইবার আমরা দেখি যে ইসরায়েলের আসলে পরিকল্পনাটা কোন দিকে এগোচ্ছে, কিংবা আগামী দিনে কি হতে যাচ্ছে। এটার সাথে আরেকটা বিষয় বলে রাখা ভালো, যে ইসরায়েল যখন পদক্ষেপ গ্রহণ করে, সামরিক পদক্ষেপ কিংবা কোনো একটা আক্রমণের পদক্ষেপ যখন নেয়, তখন কিন্তু বরাবরের মতো তারা কিন্তু তাদের গোয়েন্দা সংস্থাগুলোর উপরে নির্ভরশীল হয়। এবং ইয়াহুদিদের রক্তে মাংসে মিশে আছে ষড়যন্ত্র। তারা কনস্পিরেসিতে বেড়ে উঠেছে, মানে তাদের জন্মই হয়েছে কনস্পিরেসি দিয়ে। আমরা জানি যে ইয়াকুব আলাইসাল্লামের পুত্রদের মধ্যে কী ধরনের 12 পুত্রের মধ্যে কী ঘটনা ঘটেছে, এবং তারা যে ষড়যন্ত্র করে, তাদের ভাইরা যে মিথ্যা ষড়যন্ত্র করে তারা যে কুয়োর মধ্যে ইউসুফ আলাইসাল্লামকে ফেলে দিয়েছিলেন, এবং সেই মিথ্যাটাকে ঢাকা দেওয়ার জন্য তারা যে কত ধরনের আরও শত শত মিথ্যার আশ্রয় নিয়েছিলেন, সেটা আমরা সবাই জানি। ইয়াহুদিদের ইতিহাস হচ্ছে সেই 12 জাতি, ইয়াহুদিদের সেই 12 জাতি কিন্তু এখনও পর্যন্ত রয়েছে, এবং এরা সবাই কনস্পিরেসির মধ্য দিয়েই রাজনীতি করে।
এরা ষড়যন্ত্রের রাজনীতি করে এবং ষড়যন্ত্র দিয়ে এদের রাজনৈতিক সিদ্ধান্ত গৃহীত হয়। আপনি দেখবেন ইউরোপীয় ইউনিয়নের যে ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের স্টার হচ্ছে 12টা। তো আপনি খোঁজখবর নেবেন, ঘাটাঘাটি করবেন, দেখবেন যে বলতেছে যে এটা একটা কমিউনিটি ইউনাইটেড হওয়ার একটা সিম্বল, আইকন, যেটা তারা বোঝায় যে তারা ইউনিটি করতে চায় ইত্যাদি নানা ধরনের কথাবার্তা বলবে বা তথ্য পাবেন। কিন্তু এগুলোর কোনোটাই সত্য না। সত্যটা হচ্ছে গিয়ে রিলিজিয়াস পার্সপেক্টিভ, যে তারা ইহুদিরা 12 জাতি ছিল, সেই 12 জাতিটা আবার তারা ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে একীভূত হবে, সেই প্রচেষ্টার জন্যই কিন্তু তাদের ইউরোপীয় ইউনিয়নের সূচনা। এবং সেনজেন বলেন, ইউরোপীয় ইউনিয়ন বলেন, এই সবগুলো কিন্তু ওই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু তারা বিভিন্ন পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। এবং নেতানিয়াহু, বর্তমান ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী, নেতানিয়াহু কিন্তু আপাতমস্তক একজন রিলিজিয়াস পার্সন এবং তিনি কট্টর ইয়াহুদি। এবং সেই কট্টর ইয়াহুদিটা কীরকম, তিনি এমন কোনো পরিকল্পনা হাতে নেন না যেই পরিকল্পনার পেছনে ধর্মীয় কোনো চিন্তা ভাবনা কিংবা প্রফেসি কাজ করে না। এমন কোনো পরিকল্পনা নেতানিয়াহুর মাধ্যমে নেওয়া হয় না। তা কাজেই তারা যে কত বেশি ষড়যন্ত্র করে সেটা আপনি কল্পনা করতে পারবেন। অর্থাৎ মুসলমানরা যদি কোনো কিছু পরিকল্পনা করে, মানে 99% যদি তারা সঠিকভাবে করার চেষ্টা করে, দেখা যাবে যে সেটার মধ্যেও 99% তারা ভুলের কাছাকাছি কিংবা ব্যর্থতার সম্ভাবনার কাছাকাছি সেই পরিকল্পনা তৈরি করে। আর ইয়াহুদিরা যদি কোনো পরিকল্পনা করে, সেটা তারা এমন ষড়যন্ত্র করে যে ওই 99% পরিকল্পনাকেও, সফলতার পরিকল্পনাকেও তারা 99% ব্যর্থতার পরিকল্পনায় নিয়ে যেতে পারে। তাদের সেই সক্ষমতা, অ্যাবিলিটি আছে। এটা অবশ্য তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে, কারণ তাদের মাধ্যমেই, তাদের থেকেই, তাদের আনুগত্যেই কিন্তু কিয়ামতের যে চূড়ান্ত আলামত, সে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে এবং দাজ্জালকে কিন্তু তারাই সাপোর্ট করবে, তাদের সহযোগিতা থাকবে। তো আপনি একেবারে শেষ জামানার এন্ড টাইমস সিম্বল কিংবা যে সিক্রেট, সেগুলো কিন্তু অলরেডি আপনার কাছে উন্মুক্ত হয়ে আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, সে কারণে আমরা চিন্তা ভাবনা করতে একটু সহজ হয়, সুবিধা হয়। আমরা সহজেই চিন্তা করতে পারি, মিলাতে পারি যে আগামী দিনে কিয়ামতের পূর্বে কোন দিকে পৃথিবী ধাবিত হবে, কিংবা ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে যে প্রধান দুটি পক্ষ, একটা হচ্ছে রাসূলুল্লাহর উম্মাহ, মুসলমানদের একটা পক্ষ, আর একটা হচ্ছে ইয়াহুদি এবং নাসারা বা ইহুদি খ্রিস্টানদের একটা পক্ষ। এবং তাদের মধ্যে অনেকগুলো ভাগ হয়ে গেছে, অর্থোডক্স খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান, কিংবা আবার বিভিন্ন অঞ্চল ভেদে ল্যান্ড ভিত্তিক আবার দেখা গেছে এগুলোর মধ্যে আবার ক্লাসিফাইড হয়ে গেছে। মেডিটেরিয়ানদের মধ্যে কয়েকটা ভাগ হয়ে গেছে। ঠিক যেমনভাবে বৌদ্ধ ধর্মের মধ্যেও মেইনল্যান্ড চায়নার বৌদ্ধ ধর্ম একরকম, তিব্বতিয়ান বৌদ্ধ ধর্ম আরেক রকম। তো এইগুলোর ধর্মের পার্থক্যটা কিন্তু পাহাড়ে পাহাড়ে গিয়ে দেখা গেছে যে আমাদের চট্টগ্রাম অঞ্চলেও কিন্তু এটার একটা পার্থক্য রয়েছে। অর্থাৎ বুদ্ধ ধর্মের, আমরা জানি বুদ্ধ ধর্ম একটা, কিন্তু দেখা যাচ্ছে মেইনল্যান্ড চায়নার বুদ্ধ ধর্মের প্র্যাকটিস যারা করে, তারা কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একরকমের রিলিজিয়াস কিংবা তাদের লাইফস্টাইল, তাদের আচার অনুষ্ঠান একরকম। আবার যারা তিব্বতীয় বুদ্ধ ধর্মের করে, অনুশীলন করে, তাদের হচ্ছে গিয়ে সংস্কৃতি একরকম। এগুলো কিন্তু একেবারে ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক মানে পর্যালোচনা, এগুলো কিন্তু আমরা ধরে ধরে ঘেঁটে ঘেঁটে কিন্তু দেখি না। কিন্তু এগুলোই হচ্ছে একেবারে যখন কোনো কিছুকে আমরা যখন চূড়ান্ত ফল হিসেবে দেখি, যেমন শেখ হাসিনার যে পদত্যাগ, কিংবা স্বৈরশাসকের যে দেশ থেকে দেশ পলায়নের ঘটনা আমরা জানি, এবং ছাত্র জনতার যে গণবিপ্লব, গণ অভ্যুত্থান, এটার বিষয়টা আমরা জানি। এবং এটাকে আমরা মনে করছি অনেকে যে এটা জুলাইয়ের 17-18 তারিখ থেকে শুরু করে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই সময়টাকে আমরা মনে করছি যে ছাত্র জনতার যে বিক্ষোভ, এটা মনে হয় এখানেই উৎপত্তি হয়েছে। বিষয়টা কিন্তু তা না, বরং 2014 সালের প্রথম যখন একটা বানোয়াট নির্বাচন হয়েছিল, যে একটা মিথ্যা প্রোপাগান্ডার একটা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পর থেকেই কিন্তু ধীরে 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 কিন্তু এই সরকারের বিরুদ্ধে একটা মনোজাগতিক বিপ্লব কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছিল, পুঞ্জীভূত হচ্ছিল মানুষের ক্ষোভ। সেই ক্ষোভের বিস্ফোরণটা ঘটেছে। এর আগে ভারত বয়কটের আন্দোলন ছিল, এটার সাথে সংশ্লিষ্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য, তিনি সোশ্যাল মিডিয়াতে একটা অ্যাক্টিভিজম চালিয়েছেন এবং সেটি অনেকাংশেই সফল হয়েছে। এবং তার ফ্যান ফলোয়ারের সংখ্যাটা কিন্তু কম না, কয়েক মিলিয়ন ফ্যান ফলোয়ার নিয়ে কিন্তু তিনি আছেন। এবং যারা তাকে ফলো করে, যারা তাকে বিশ্বাস করে, যারা তার চিন্তা ভাবনা, গবেষণা, এগুলোকে যারা শ্রদ্ধা করে,
সেই অংশটা কিন্তু কম না, সেটা বিশাল একটা সংখ্যা। এবং সেই সংখ্যার সাইকোলজিক্যাল ইফেক্ট, তাদের কাজে কর্মে কথায় আচার আচরণে প্রভাবিত হয়েছে তাদের আশেপাশকার মানুষজন, ছাত্র সমাজ, জনসমাজ। সেই প্রত্যেকটা মানে পুঞ্জীভূত প্রত্যেকটা আন্দোলন, হেফাজত ইসলামের আন্দোলন, ইসলামী আন্দোলন, কিংবা জামাত ইসলামী, কিংবা বিএনপি, প্রত্যেকেরই কিন্তু আন্দোলন সংগ্রাম সব কিছুরই কিন্তু একটা পুঞ্জীভূত ফসল 5ই আগস্ট। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা সভ্যতা, ধর্ম, তার প্রফেসি, সবগুলোর প্র্যাকটিস কিন্তু একটা পুঞ্জীভূত রূপ লাভ করে, এবং সেটা পরবর্তীতে আমরা হয় সেটার কোনো একটা পক্ষ যখন বিজয়ী হয়, সেটার পেছনে যেরকম এরকম ক্ষুদ্র ক্ষুদ্র হাজার হাজার লক্ষ লক্ষ নানা ধরনের ঘটনা, ইভেন্ট, ফেনোমেনন কাজ করে, ঠিক তদ্রূপভাবে ব্যর্থতার ক্ষেত্রেও ঠিক ছোট 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 হাজার হাজার ইভেন্ট, ফেনোমেনা সেখানেও কিন্তু প্রভাব বিস্তার করে। ইহুদিরা যেটা করছে সেটা হচ্ছে, তারা এতদিন যেই প্রক্রিয়া, যেই স্ট্র্যাটেজিতে তারা এক সময় দেখা গেছে তারা একবার জর্দানের দিকে গিয়ে তারা সেই অঞ্চলের যে হিজবুল্লাহ কিংবা অন্যান্য যে সামরিক গোষ্ঠীগুলো রয়েছে ইসলাম ধর্মের বা শিয়া ধর্মের, বিশেষ করে তাদের আশপাশের প্রত্যেকটা অঞ্চলে শিয়াদের ছোটো ছোটো গোষ্ঠীগুলো ইয়াহুদিদের সাথে কিংবা ইসরায়েলের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। আমরা দেখেছি গত 50 বছর, 60 বছর। এবং লেবাননের ঘটনা, লেবাননে কিন্তু ইসরায়েল এর পূর্বেও সম্ভবত 1980 দশকে শাবাব এবং সাতেলিয়া অঞ্চলে তাদের একটা আক্রমণ হয়। তারা সেখানে বোমবার্ডিং করে, প্রচুর পরিমাণে বোমবার্ডিং করে, এবং সেখানে অনেক মানুষ, হাজার হাজার মানুষ নিহত হয়। এবং তখনও কিন্তু ইসরায়েলের একটা স্ট্র্যাটেজি ছিল, সেই স্ট্র্যাটেজি ধরে কিন্তু আজ পর্যন্ত, মানে এবারের যে আক্রমণটা হলো, বিশেষ করে 26-27 সেপ্টেম্বরের কথা বলছি আমি, 26-27 সেপ্টেম্বরের যে আক্রমণটা ইসরায়েল করলো, এটার পেছনেও কিন্তু তাদের রিলিজিয়াস পার্সপেক্টিভ এবং রিলিজিয়াস অবজেক্টিভ ছিল, এবং তারা অনেক বেশি নক্ষত্রকেন্দ্রিক চিন্তাভাবনা করে, এবং তারা মিলিয়ে মিলিয়ে কাজ করে। অর্থাৎ তারা তাদের প্রফেসির দিকে এগিয়ে যাচ্ছে, তারা ইয়াহুদি ধর্মের যে প্রফেসিগুলো রয়েছে সেগুলোকে ধারণ করে, এবং সেগুলো অনুযায়ী কিন্তু তাদের এই সকল নেতানিয়াহু এই সকল পরিকল্পনা, কিংবা কখন সে আক্রমণ করবে, কখন সে আক্রমণ থেকে বিরত থাকবে, কখন কোন স্ট্র্যাটেজি সে অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু নির্ধারণ করে। সেটি বিভিন্ন ধরনের, তারা কিন্তু সায়েন্টিফিক বিভিন্ন ধরনের বিষয়াদিগুলোর সাহায্য নেয়, এবং তারা প্রতিনিয়তই কিন্তু হিজবুল্লাহ যতগুলো অঞ্চলে, লেবাননের যে লিটানা নদীর অববাহিকায় উভয় পাশেই কিন্তু শিয়া অধ্যুষিত এলাকা লেবাননের আমি কোন পাশের কথা বলতেছি, আমি লেবাননের পশ্চিমাঞ্চলের কথা বলতেছি, পশ্চিম অংশের দিকে, অর্থাৎ যেটা ইসরায়েলের সাথে বর্ডার রয়েছে, ওই অঞ্চলে কিন্তু একেবারে শিয়া সংখ্যাগরিষ্ঠ শিয়া ধর্মাবলম্বী মানুষজনের বসবাস। তো এই জায়গায় ইসরায়েল বাধার সম্মুখীন হচ্ছে, ব্যারিয়ার পাচ্ছে, কারণ এখানে একেবারে সর্বশক্তি দিয়ে হিজবুল্লাহ যে সেনারা রয়েছে, সেনা বলতে এরা কিন্তু সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত না, বরং এরা অনেকটা হচ্ছে গেরিলা যোদ্ধা। তারা কিন্তু একেবারে সর্বশক্তি দিয়ে ইসরায়েলের সেনাবাহিনীকে ঠেকানোর জন্য তারা এই অঞ্চলে একটা প্রাচীর গড়ে তুলেছে। কিন্তু আমরা আজকে সকাল পর্যন্ত যেটি দেখেছি যে ইয়াহুদিরা কিন্তু যে পরিকল্পনা করতেছে সেটা 1 ডিগ্রি একটু উপরের লেভেলেই হয় সাধারণত, এবং তারা সেই 1 ডিগ্রি উপরের লেভেলে কোথায় যাচ্ছে, তারা সরাসরি বৈরুত আক্রমণ করছিল, যেহেতু একেবারে মুহুর্মুহু বোমা, মানে টনে টনে বোমা ফেলছিল, সেই টনে টনে বোমা ফেলে বৈরুতকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করছিল। এবং তারা কি করছে, উত্তর দিক থেকে, অর্থাৎ বৈরুতের অংশ থেকে তারা যাত্রা শুরু করছে, উত্তর পূর্ব অংশ থেকে যাত্রা শুরু করে তারা সে অঞ্চলের দিকে আসছে। লিটানা নদীর যে 2 তীর, এই 2 তীরে যে শিয়াদের বসবাস, এদেরকে ঠেকানোর জন্য আসছে। মাঝখান দিয়ে তারা একটা কি করছে, ব্লক করে ফেলছে, যাতে করে ওই যে পূর্বাঞ্চলের যে শিয়া রয়েছে তারা যাতে করে এদিকে মুভ করতে না পারে, অর্থাৎ মোবিলাইজেশনটা অফ করে দিয়েছে। এটা হচ্ছে ইয়াহুদিদের মানে স্ট্র্যাটেজি, ওয়ার স্ট্র্যাটেজি, যেটা তারা এখন ব্যবহার করছে। এবং এক্ষেত্রে হয়তোবা তারা সফল হবে, এবং ঠিক একেবারে গাজার মতো পরিস্থিতি এখানে সৃষ্টি করবে, যে এই অঞ্চলটাকে, অর্থাৎ এই যে পশ্চিমাঞ্চলের যে শিয়ারা রয়েছে লেবাননের, মানে হিজবুল্লাহরা যে অঞ্চলে রয়েছে, এই অঞ্চলে অনেক ধরনের গিরিখাত রয়েছে, অনেক ধরনের বাংকার রয়েছে, এখানে অনেক ধরনের প্রস্তুতি রয়েছে, যেগুলো একেবারে গেরিলা যুদ্ধের জন্য উপযুক্ত। সেই জায়গাটাকে তারা ধীরে ধীরে কবজায় আনবে, অনেকটা গাজা যেরকম আশপাশ থেকে ধীরে ধীরে
ইসরায়েলের সেনাবাহিনী আক্রমণ করেছে এবং আক্রমণ করতে করতে এক পর্যায়ে গাজার মধ্যে এমন শূন্যতা তৈরি করেছে যে সেখানকার মানুষজন অতিষ্ঠ হয়ে তারা রিফিউজি হয়ে বিভিন্ন দেশে পালিয়ে গিয়েছে। আবার যারা আছে তাদের মধ্যে অনেকে ধীরে ধীরে মানে জীবনের যে কষ্ট, সেই কষ্টটা সহ্য করতে না পারে তারা অন্যান্য অঞ্চলগুলোর মতো তারা হয়ে যাবে, মানে ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলগুলোকে যেভাবে হজম করে ফেলেছিল ইসরায়েল, ঠিক সেরকম একটা স্বাভাবিক অঞ্চল বানিয়ে ফেলবে। এই ধ্বংসস্তূপটা হয়তো বা একসময় সে সাজিয়ে গুছিয়ে নিবে এবং এখানে মনে হবে যে কিছুই হয়নি, এরকম একটা পরিস্থিতি তারা তৈরি করতে পারে, করেছে অলরেডি। আমরা দেখেছি এটা হামাসকে তারা কিভাবে ঠেকিয়েছে। যদি আমরা কখনো কখনো ভেবেছি কিংবা মনে করেছি যে এই বুঝি হামাস বিজয়ী হয়ে গেল, কিন্তু আসলে এই বিজয়টা এভাবে হবে না। কারণ আপনি একটা চিন্তা করেন যে ইয়াহুদিরা যেহেতু দাজ্জালকে তাদের শাসন ক্ষমতায় বসাবে কিংবা তাদের খলিফা বানাবে, সোজা কথা, দাজ্জাল যেহেতু তাদের খলিফা হবে, তো কাজেই দাজ্জাল যদি তাদের খলিফা হয় তাহলে খলিফা হওয়ার জন্য খলিফার তো একটা স্বাধীন সার্বভৌম সালতানাত লাগবে। সেই সালতানাতকে ইহুদিরা কি সেই সালতানাত তৈরির কাজ আগে থেকেই করে রাখবে না? তারা অবশ্যই করে রাখবে। তো বরং তারা ইসরায়েলের ভূখণ্ড না, বরং তারা পার্শ্ববর্তী লেবানন, জর্ডান এবং মিশর সহ এই অঞ্চলের অনেকগুলো ভূমি দখল করে তারা একটা খেলাফত কায়েম করবে, অর্থাৎ ইয়াহুদিদের খেলাফত, সালতানাত কায়েম করবে। সেই সালতানাত বা সেই জিউস স্টেট তারা তৈরি করার পর তখন তারা তাদের যে খলিফা তাকে তারা সেইখানে ক্ষমতার মসনদে বসাবে এবং তার বায়াত নিয়ে তারা পরবর্তীতে মনে করবে যে ইয়াহুদিরা যে দেশ ছাড়া হয়েছিল তারা পুনরায় তারা পৃথিবীতে শাসন প্রতিষ্ঠা করেছে। মানে এটা একেবারে মানে কোরআনে যেভাবে তাদেরকে বিজয় করা হবে এবং পরবর্তীতে তাদেরকে আবার তাদের কর্মফল তাদের সামনে উন্মোচিত হবে, তারা আবার পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের কাছে পরাজিত হবে, ইমাম মাহাদির সাথে যুদ্ধ হবে, এই ঘটনাগুলো যে ঘটবে, ঘটার জন্য তো আপনার একটা পরিস্থিতি সৃষ্টি হতে হবে। ওই পরিস্থিতিটাই কিন্তু এখন মানে তৈরি করছে ইয়াহুদিরা, এখন সেটা তৈরি করার পথে রয়েছে এবং অনেকটা সফল হয়ে গিয়েছে। এবং বৈরুতে যদি ইসরায়েলের সেনাবাহিনী যদি যে যুক্তরাষ্ট্রের মেরিন ফোর্সের সহযোগিতা নিয়ে যদি বৈরুতে তারা ল্যান্ড করে এবং সেখান থেকে যদি তারা স্ট্রাইক চালায় এবং তারা যদি শিয়া অঞ্চলের, বিশেষ করে এখানে যে একটা ভ্যালি রয়েছে উভয় পাশে, মানে লেবাননের মাঝ বরাবর জায়গাটা একটু সমতল বা ঢালু অঞ্চল এবং এখান দিয়ে একটা নদী বহমান রয়েছে, লিটানা নদী, আর উভয় পাশে কিন্তু পাহাড় রয়েছে। তো জায়গাটা অনেকটা মানে যুদ্ধ পরিস্থিতির জন্য ইসরায়েলকে মেডিটেরিয়ান যে সে মেডিটেরিয়ান সির সমুদ্র সৈকতের পাশ দিয়ে সে নোঙর ফেলতে পারবে, নৌঘাটি করতে পারবে। এবং হয়তোবা সে হিজবুল্লাহ ওই দিক থেকে এভাবে আক্রমণ আসবে সেটা হয়তোবা আজকে হয়তোবা সেটি পুরো পরিষ্কার হয়ে যাবে। আজকে আমরা হয়তোবা আপডেট জানতে পারবো যে কিভাবে ইসরায়েলের সেনাবাহিনী হয়তোবা এই দিক থেকে আক্রমণ করে পশ্চিমের দিকে অগ্রসর হবে, অর্থাৎ ইসরায়েলের বর্ডারের দিকে অগ্রসর হবে, বৈরুত থেকে শুরু করবে। আপনারা চাইলে ম্যাপটি ঘেটে একটু দেখতে পারেন। পাশাপাশি মুসলমানরা আসলে কি করবে, পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মুসলমানদেরকে আসলে ঠেকিয়ে রাখার জন্য ইসরায়েলের পূর্বে যথেষ্ট পরিকল্পনা এবং সেই সিস্টেমটা জেনারেট করে রেখেছে যে ইরানকে কোন জায়গা দিয়ে ঠেকিয়ে রাখতে হবে এই সময়টাতে। তার পার্শ্ববর্তী অঞ্চল পাকিস্তানের একটা অংশ বড় পয়েন্টে ইরানকে ঠেকিয়ে রাখবে, তারপরে এই দিক থেকে সিরিয়ার পয়েন্টগুলোতে ইরানকে ঠেকিয়ে রাখবে, তারপরে সৌদির পয়েন্টগুলোতে ইরানকে বা ভূমধ্য সাগর যেটা আর কি সেখানকার পয়েন্টগুলোতে ইরানকে ঠেকিয়ে রাখবে। মানে ইরানকে ঠেকিয়ে রাখার জন্য কিন্তু অলরেডি সেটার পাল্টা পরিকল্পনা ইয়াহুদিদের রয়েছে এবং সেই পরিকল্পনার কারণে কিন্তু ইরান হয়তোবা খুব বেশি সম্ভাবনা যে তারা এখানে যুদ্ধে জড়ানোর সুযোগ পাবে না। আবার তুরস্ক যদি চায়, তুরস্ক হয়তোবা এখানে যুদ্ধে জড়াতে পারে, তবে তাদের যে উন্নয়ন চলছে কিংবা তাদের যে অর্থনৈতিক মানে বিলাসিতা, মানে যখন একটা জাতি বিলাসিতার দিকে ঝুঁকে পড়ে, উন্নয়নের নামে লাক্সারিয়াস লাইফস্টাইল চায়, তখন আসলে তাদেরকে সেই জীবন ব্যবস্থা থেকে বের করে এনে জিহাদের ময়দানে নামিয়ে দেওয়াটা অনেক অনেক কঠিন একটা ব্যাপার, চ্যালেঞ্জিং একটা ব্যাপার। সেটা খুব এত সহজ না, সম্ভব না। হয়তোবা এ দোয়ানো উদ্যোগ নিতে পারে, তবে এখনও পর্যন্ত সেটার কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। তারপরে মিশরের কথা যদি বলি, সেখানে তো অলরেডি ইসরায়েল এই আরও কয়েক বছর আগেই, অর্থাৎ 20 বছর আগেই কিন্তু ইসরায়েল অলরেডি সেখানে সেট আপ করে রেখেছে এবং সেখানে যে আল ফাত্তাহ সিসি আছে সে কিন্তু উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে মিশরের মধ্যে। কারণ মিশর নিয়ে আমরা তেমন একটা খোঁজখবর দেখি না এখন আর। মিশরে প্রচুর পরিমাণে উন্নয়ন হয়েছে, অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, যে মানুষ এখন ফাত্তাহ সিসি এগুলো নিয়ে খুব একটা কথা বলে না। অথচ এই মিশরের মধ্যে আমরা দেখেছি যে
এখানে ইসলামী শক্তির উত্থান ঘটেছে, আরব বসন্তের কথা আমরা জানি। সেখানে ডক্টর মুরসির ত্যাগের কথা আমরা জানি, এবং তারা ইসলামিক স্টেট ঘোষণা করেছিল। এবং তাদের পরবর্তীতে পরিণতি বা অবস্থা কী হয়েছিল সেটা আমরা দেখেছি। তাদেরকে সেখানে টিকার কোনো সুযোগ দেওয়া হয়নি, এবং সেখান থেকেও হয়তো বা মুসলমানরা অনেক ধরনের শিক্ষা নিয়েছে। তারা আসলে সরকার গঠন করতে চায় প্রত্যেকটা ভূখণ্ডে আলাদা পৃথক পৃথকভাবে, কিন্তু পৃথক পৃথকভাবে হয়ে পৃথক পৃথকভাবে থাকে, তারপরে আবার যে এক হবে সেরকম কোনো উদ্দেশ্য নাই। এবং রাজনৈতিক দল গঠন হয়েছে, তো রাজনৈতিক দলের একটা বড় রকমের অসুবিধা হচ্ছে যে রাজনৈতিক দল যখন হয়ে যায় তখন তারা ধাপে ধাপে স্বার্থের দিকে ঝুঁকে পড়ে। স্বার্থ বলতে কি, রাজনৈতিক দলের স্বার্থ থাকে, ওই অঞ্চলের মানুষের স্বার্থ তারা দেখার কথা বলে। তারা ওই জনপদের মানুষের যে স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নের জন্যই তো তারা দল গঠন করেছে, তাই না? তখন তারা ওই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে খুব বেশি সাস্টেনেবল ডিসিশন নেওয়ার মতো সেই সুযোগ সামর্থ্য তাদের থাকে না। তখন তারা ওই অঞ্চলের মধ্যে অনেকটা ছন্ন ছাড়া গোষ্ঠীতে পরিণত হয়। রাজনৈতিক দল এই জন্যই এটা গণতন্ত্রের নামে আসলে এটা একটা মারাত্মক ঔষধ খাইয়ে দিয়েছে পশ্চিমারা, যে ঔষধ খাওয়ার পর রোগটা এমনভাবে সেরেছে যে মানে মানে আপনার শরীরে এমন একটা ইমিউনিটি নষ্ট করে দিয়েছে, যে ইমিউনিটিটা সে নিজ থেকে আবার রেসপন্স করতে পারতো হয়তো বা পরবর্তীতে কোনো ধরনের জীবাণুর সংক্রমণ ঘটলে, কিন্তু সেই ইমিউনিটিটাই আপনার শরীর থেকে দূর করে দিয়েছে মেডিসিনটা। আর এই যে অবস্থাটা করেছে গণতন্ত্র, মানে ডেমোক্রেসি নামের একটা ছোট্ট ফাইল কিংবা একটা ইনজেকশন ফুস করে দেওয়া হয়েছে মুসলিম উম্মাহর মস্তিষ্কে, আর সেটাকে ধারণ করে যতগুলো রাজনৈতিক দল প্রতিষ্ঠা হয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলই বরাবরের মতোই তারা ছন্নছাড়া হয়ে গেছে, এবং ছন্নছাড়া হয়ে এখনও আছে। দেশে দেশে তারা অনেক ভালো কাজ করছে, অনেক ভালো ভালো কথা বলছে, কিন্তু দেখা গেছে যে দিন শেষে তারা ব্যর্থ, তারা বিফল। এবং এটা আমার কথা না, এটা পবিত্র কোরআনেই আল্লাহ তাআলা বলছে এরা বিফল হবেই, ব্যর্থ হবেই। কারণ কোরআন থেকে যে পথ অন্বেষণ করা হয় না, সেটা কিন্তু টেকসই না, সাস্টেনেবল না। দিন শেষে সেটা মুখ থুবড়ে পড়বে। টিকে থাকার মধ্যে একমাত্র ইরানের একটা সিস্টেম জেনারেট করেছে, তারা একটা কমপ্লেক্স এবং একটা গ্র্যান্ড মাস্টার ডিজাইন করেছে তাদের পলিটিক্যাল অর্গানোগ্রামের কিংবা তাদের স্টেট অর্গানোগ্রামের। সেটা অনেকটা খেলাফতের আবহে গঠিত, কিন্তু সেটি খেলাফত হিসেবে অনেকে সেটা খুঁজেই বের করতে পারছে না যে এটা আসলে কি খেলাফত কিনা, মানে খুঁজতেই পারতেছে না। তারপরেও কিন্তু যখন একটা প্রসব বেদনা শুরু হয়ে যায়, পৃথিবীর এখন প্রসব বেদনা চলছে, তো এখন ইহুদিদের যে আগামী দিনে তারা যে সুখবরের প্রত্যাশায় অপেক্ষা করছে, সেটা হচ্ছে তাদের দাজ্জালের আগমন, মসিহে দাজ্জালের জন্য তারা পরিপূর্ণ প্রস্তুতি নিবে, এবং সেটা আপনি বুঝতে পারবেন না। মানে আপনার কাছে পত্রপত্রিকা পড়লে, মিডিয়া দেখলে মনে হবে যে একটা যুদ্ধ চলছে, একটা কনস্পিরেসি চলছে, একটা কনফ্লিক্ট চলছে। আপনার কাছে মানে এই ভারী ভারী শব্দগুলো দিয়ে আপনি কিন্তু মোটামুটি চুপচাপ, কিন্তু এখানে আসলে আগামীতে হতে যাচ্ছে কি সেটা আপনি যেমনইভাবে আগামী দিনের কোনো ঘটনাকে আসলে আপনি প্রোপেটিক ল্যাঙ্গুয়েজ ইউজ করা ছাড়া আপনি কিন্তু একেবারে শতভাগ মিলিয়ে বলার মতো কোনো সুযোগ নেই। এটা কখনোই হয় নাই, কোনো দিনও হয় নাই। এবং কোরআনও সে কারণে ফিউচার নিয়ে যে কথাগুলো বলছে সেগুলো দেখবেন এত এক্সপ্লেনেশন দিয়ে, এত ল্যাঙ্গুয়েজের এলাবোরেশন করে কিন্তু বলা হয় না। সেগুলো একেবারে, যেমন বলা হচ্ছে শপথ মহাকালের, শপথ এই নগরীর। আল্লাহ তাআলা যখন এইভাবে কথাগুলো বলছেন, তার মানে এটা হচ্ছে প্রিন্সিপল। আপনাকে প্রিন্সিপল ধরে ধরে চিন্তা করতে হবে, স্ট্র্যাটেজি মেলাতে হবে। আপনি একেবারে এক্সপ্লেনেশন পেয়ে যাবেন কোনো একটা পরিস্থিতিকে মেলানোর জন্য, সেটা সম্ভব না। তো কাজে একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হচ্ছে, একটা বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। এখানে হয়তো বা ফ্রান্সের সাথে যেহেতু লেবাননের একটা আগ থেকেই সম্পর্ক ভালো, সে কারণে ফ্রান্সের হয়তো বা নৌবহর আসতে পারে সহযোগিতা করার জন্য লেবাননকে। আচ্ছা, অনেকে প্রশ্ন থাকতে পারে যে লেবাননের সেনাবাহিনী কী করে, যেহেতু আমরা দেখতেছি যে হিজবুল্লাহ সব কিছু প্রোটেক্ট করতেছে, গেরিলা যোদ্ধারাই সব কিছু, তা লেবাননের সেনাবাহিনী নেই? লেবাননের সেনাবাহিনী আছে, সেই সেনাবাহিনী অনেকটা ইসরায়েলের অনুগত। মানে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমাদের বাংলাদেশের সাথে যদি ভারতের কখনো যুদ্ধ হয়, তখন এখনকার মতো যদি পরিস্থিতি থাকে, তখন দেখা যাবে যে বাংলাদেশ সরকার তো যেই আসুক না কেন, সেই দেখা যাবে ভারতের অনুগত। তো সে অবশ্যই তার সেনাবাহিনীকে ভারতের পক্ষে কাজে লাগাবে। তখন যদি ভারতের বিপক্ষে কেউ উঠতে চায়, তা হয়তো বা সে সেনাবাহিনীর চাকরি থেকে বের হয়ে তারপরে দেশের মানুষের সাথে মিলে গেরিলা যোদ্ধা হয়ে তখন যুদ্ধ করবে।
নয়তো তাকে তার সরকারের বা হাইকমান্ডের নির্দেশ মেনে চলতে হবে, কিছুই করার নাই। এবং এই কারণে হাইকমান্ডগুলোকে নিয়ন্ত্রণ করে সাধারণত, জনগণকে নিয়ন্ত্রণ করতে চায় না। যারা ইয়াহুদিদের যে মানে কন্ট্রোলিংয়ের যে সিস্টেম, সেটা হচ্ছে হাইকমান্ডকে নিয়ন্ত্রণ করা এবং গোয়েন্দা ঢুকিয়ে দেওয়া। যেমন তারা ইরানের এখন আয়াতুল্লাহ খোমেনি পর্যন্ত পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে তাকে, অর্থাৎ তিনিও কিন্তু প্রাণ সংশয় নিয়ে ঘুরপাক খাচ্ছেন। আমার কাছে তো তাই মনে হচ্ছে, কেননা যেভাবে এই ইয়াহুদিরা বিভিন্ন জায়গায় গোয়েন্দা সেট আপ করেছে, সে কারণে বলাই যাচ্ছে যে এই গোয়েন্দাদের হাত থেকে যে খুব একটা মনে হয় না যে খুব একটা বেঁচে থাকতে পারবে। একেবারে বড় আকারের একটা এলোপাতাড়ি হত্যাযজ্ঞ সংগঠিত হবে এবং দেখা গেছে বিভিন্ন মুসলমানদের বিভিন্ন গোত্র কিংবা বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনের প্রধান যারা, কিংবা যাদেরকে বলা হয় যে থিঙ্ক ট্যাঙ্ক যারা, তাদেরকে কিন্তু কোনো না কোনো ইস্যুতে কোনো না কোনোভাবে তাদেরকে মেরে ফেলা হবে। অর্থাৎ মেরে ফেলা হবে এই কারণে যে তাদের মধ্য থেকে কেউ যাতে ইমাম মাহদি হিসেবে আত্মপ্রকাশ করতে না পারে। আমি অন্তত এইভাবেই চিন্তা করছি। আপনি এইটা মিলাবেন কিভাবে? আপনি দেখেন, বাংলাদেশের জামাত ইসলামের প্রায় 12 থেকে 14 জন আমিরকে কিংবা আমির সমমর্যাদার ব্যক্তিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এটা কাকে দিয়ে সম্পন্ন হয়েছে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সে যুদ্ধাপরাধের একটা মিথ্যা বানোয়াট প্রোপাগান্ডা তুলে তাদেরকে মিথ্যা ফাঁসিতে ঝোলানো হয়েছে। এই যে বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক 12 জন কিংবা 14 জন তাদেরকে হত্যা করা হলো, শহীদ করা হলো, এটা কারা করেছে? কাদের ইন্ধনে হয়েছে? ভারতের ইন্ধনে হয়েছে। একেবারে এটা পরিষ্কার যে এটা ভারত করেছে, ভারতের গোয়েন্দাদের পরিকল্পনায় হয়েছে। আওয়ামী লীগ সরকার শুধু সেটি বাস্তবায়ন করেছে। এবং সেটি ভারত সরকারকে কে নির্দেশ দিয়েছে যে বাংলাদেশের এই থিঙ্ক ট্যাঙ্কগুলোকে শেষ করে ফেলতে হবে? কি করেছে? ইয়াহুদিরা করেছে। আপনারা জানেন যে মোদির সাথে নেতানিয়াহুর কি গভীর সম্পর্ক। তারা একে অপরকে বন্ধু বলে সম্বোধন করে। তো বন্ধু বলে যেটা প্রকাশ্যে সম্বোধন করে, তার ভেতরে ভেতরে অবস্থা কতটুকু সেটা আপনি বুঝতে পারার কথা। না বুঝতে পারলে কিছু করার নেই। তবে এটা একটা একেবারে পরিষ্কার, এখন পর্যন্ত পরিষ্কার। এবং গত 30 বছর আমি যেটা দেখছি যে যত দেশে যত দলের কিংবা যত সংগঠনের নেতাকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা ঘটনার পেছনে ইয়াহুদিরা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছে। লাদেন হত্যার ক্ষেত্রে কে করেছে? আমেরিকার মাধ্যমে করেছে। আমেরিকার কারা কাজ করে? আমেরিকাকে চালায় কে? ইয়াহুদিরা। সেই ইয়াহুদিরাই কিন্তু লাদেনকে হত্যা করেছে। আর আপনি থিঙ্ক ট্যাঙ্ক খুঁজে পাবেন কোথায়? এই কারণেই আমরা ইমাম মাহদিকে এত সহজে চিনতে পারবো না, কারণ ইমাম মাহদি পালিয়ে পালিয়ে বেড়াতে হবে। এবং ইমাম মাহদিকে আমরা কাবা শরীফে হজ করার সময় তাকে আমরা প্রথম তার আত্মপ্রকাশ ঘটবে, মানে তার আত্মপ্রকাশটা আকস্মিক হবে কেন? এটা আমারও প্রশ্ন জেগেছিল। আমি যখন আরও ছোট ছিলাম তখন আমার মনে ধারণা হয়েছিল যে তিনি কেন পালিয়ে থাকবেন, কেন এটা সিক্রেট কেন, এটা এত সিক্রেট কেন, এটা এত গোপনীয়তার বিষয় কেন? গোপনীয়তার বিষয় এই কারণে, এই যে আজকে আমি যখন দেখছি যে আমার বাংলাদেশের মাটিতেও কিন্তু বাংলাদেশের থিঙ্ক ট্যাঙ্ক যারা, তাদেরকে শহীদ করা হয়েছে। ইরানের মাটির যে থিঙ্ক ট্যাঙ্ক, তাদেরকে শহীদ করা হয়েছে। এবং ইরানের একটা কনসুলেটে হামলা হয়েছে, সেটার ঘটনাও আমরা জানি। এই ঘটনাগুলো কিন্তু একটা একটার সাথে সম্পৃক্ত। এবং আমরা আরও জানি যে তালেবানের যে শীর্ষস্থানীয় নেত্রী তাদেরকে হত্যা করা হয়েছে। আবার আমরা এখন দেখছি যে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ, তাকে হত্যা করা হয়েছে। এইভাবে আমার মনে হয় আগামী দিনে আরও কয়েকটা হত্যাযজ্ঞের ঘটনা সংঘটিত হবে, আরও অনেককে শহীদ হতে হবে। তো মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, মুমিনের জন্য এটা ভয়ের কোনো কারণ নেই, কারণ এই দুনিয়াতে যদি তারা শহীদ হতে পারে, তারা পরকালে স্থায়ী জান্নাতুল ফেরদাউস পাবে, এটা আল্লাহ তাআলার ওয়াদা। সো এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু আমরা আমাদের কাছে যেহেতু কোরআন আছে, সে কারণে আমরা তাদের চালাকিটা বুঝতে পারতে হবে। আমার কথা হচ্ছে যে আমরা তাদের চালাকিটা যাতে ধরতে পারি। তারা চালাকি করবে, তারা ষড়যন্ত্র করবে, তাদের মধ্যে অনেক কনস্পিরেসি থাকবে। তো এই কনস্পিরেসিগুলো আমাদের বুঝতে পারতে হবে। তারা কোন পথে এগোচ্ছে, কী তাদের পরিকল্পনা, তারা মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে কিভাবে তারা ট্যাকল করছে, তাদের স্ট্র্যাটেজিটা কীরকম, তাদের ডিপ্লোম্যাসিটা আসলে এখানে কোন ভিত্তির উপরে দাঁড়িয়ে তাদের ডিপ্লোম্যাসিটা তৈরি হচ্ছে, এগুলো আমাদেরকে বুঝতে হবে। এবং ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো রয়েছে, জার্মানি, ফ্রান্স কিংবা ইতালি, তাদের যখন প্রধানমন্ত্রীরা আমাদের পক্ষ হয়ে, মনে হচ্ছে যেন মুসলমানদের কোনো দেশের পক্ষ হয়ে কথা বলে, আমরা তো অনেক খুশিতে গদগদ হয়ে যাই। তখন আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে এরা কারা, এরা কোন জাতির অন্তর্ভুক্ত,
এদের ধর্মীয় বিশ্বাস কি, এদের সাথে কার সম্পর্ক আছে, এগুলো আমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে। এবং ডেমোগ্রাফি, জিওগ্রাফি, পলিটিক্যাল হিস্ট্রি, তাদের মানে রিলিজিয়াস হিস্ট্রি, সবগুলো বিষয় কিন্তু চিন্তা করতে হবে। তো বলদ মার্কা জীবনযাপন করার প্রয়োজন মনে করি না, কারণ বলদ মার্কা জীবনযাপন আমরা তো প্রায় 1000 বছর ধরে করতেছি। আমাদেরকে 1000 বছরের বাঙালি বলা হয়। 1000 বছর ধরে একটা জাতি আছে, কিন্তু সেই জাতির একটা জাতি যখন দীর্ঘ সময় টিকে থাকে তখন ওই জাতির মানে প্রত্যাশা থাকে যে ওই জাতি অবশ্যই ভালো কিছু করবে, তারা লিড দিবে, তারা সভ্যতার লিডিং পজিশনে থাকবে। এটা একটা দাবি 1000 বছর যদি কোনো একটা জাতি টিকে থাকে। তো ধরেন সেক্ষেত্রে যদি বাঙালি নামে যদি আলাদা কোনো জাতিসত্তা থাকে আর সেটা যদি 1000 বছর টিকে থাকে, তাহলে সেটা তো লিডিং পজিশনে থাকার কথা, মানে দক্ষিণ এশীয় অঞ্চলের সভ্যতায় তারা লিড দেওয়ার কথা। কিন্তু কই, তারা লিড দিতে পারছে না। তার মানে এইটা আসলে ফিউর কোনো বাঙালি জাতি না, এখানে অনেক সংকরায়ন হয়েছে, সে কারণে এটা এদের দ্বারা লিডও আশা করা যায় না। ঠিক তদ্রূপভাবেই যত জায়গায় দেখবেন আপনি, এই যে আমাদের ইমাম মাহাদি কেন স্পেশাল, আমি আবারও ফিরে যাই ওই প্রসঙ্গে। ইমাম মাহাদি স্পেশাল কারণ হচ্ছে তার রক্তে ফিওর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার রক্ত প্রবাহমান। এবং যখনই কোনো একটা রক্ত খাঁটি মানে পিওরলি টিকে থাকে, তখন তারা কিন্তু সারভাইভ করতে পারে এবং তারা একসময় লিড পজিশনে চলে যায়, মানে তারা বিশ্ব নেতৃত্বে চলে যায়। স্বাভাবিকভাবেই যদি ফাতিমীয় বংশের হয়ে থাকে ইমাম মাহাদি, তাহলে তার আত্মপ্রকাশটা গোপন থাকা বাঞ্ছনীয়। কেননা সেই বংশের, আমার মনে হয় আগামী দিনে যদি ইহুদিরা যদি কোনো রাজনৈতিক নেতা কিংবা দলীয় নেতাকে হত্যা করে, তাহলে সেটা খুব বেশি সম্ভাবনা হবে ধরে তারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশে যারা ছিলেন, রাসূলুল্লাহ অর্থাৎ হযরত আলীর বংশের, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের, তাদেরকেই খুঁজে দেখবেন বিভিন্ন জায়গায় হত্যা করছে, হয়তো অসুস্থ করে মেরে ফেলবে। আমরা সবগুলো হত্যার ঘটনা আমরা শুনবো না, আমরা সবগুলো হত্যা, যুদ্ধক্ষেত্রে সবগুলো হত্যা হয় না, কিছু কিছু হত্যা হয়। যেমন বাংলাদেশে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে হাসপাতালের বেডে হত্যা করা হয়েছে। ঠিক তদ্রূপভাবে জিহাদের ময়দানে না, কিছু কিছু হত্যাকাণ্ড হয় হাসপাতালের বেডে হতে পারে, কিছু কিছু হত্যাকাণ্ড রাস্তাঘাটে হতে পারে, কিছু কিছু হত্যাকাণ্ড অ্যাক্সিডেন্টের নামে হতে পারে। আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। তবে আমরা শঙ্কিত না, বরং আমরা তাদের কনস্পিরেসিকে ধরতে পারার মধ্য দিয়ে আমরা কিছুটা হলেও স্বস্তি অনুভব করছি এবং আমরা আশা করছি যে আল্লাহ তাআলার সাহায্য বিজয়তী সন্নিকটে। এবং আমাদের উচিত হবে আমাদের জায়গা থেকে আমরা ইনসাফ এবং আদলের জায়গায় ঠিক থাকা, কারণ আমাদের কাজটা আমাদেরকে করতে হবে, আর আল্লাহর কাজটাও আল্লাহ নিশ্চয়ই সুচারুরূপেই তিনি প্রতিপালন করে থাকেন।